প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি কথোপকথনে। তো এই মুহূর্তের ছোট্ট একটি আলোচনা পর্বে আমি তোমাদেরই প্রিয় সুমনদা তোমাদের থেকে কোয়েরি নিয়েই কিন্তু সামনে এলাম। তোমরা অনেকেই আমাদের কাছে ইতিমধ্যেই কোয়েরি সেন্ড করছিলে প্রচুর পরিমাণে। দেখা যাচ্ছে যাদের এখনও পর্যন্ত অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে আর কি আসেনি, তো তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোন প্রসেস অবলম্বন করা উচিত বা এডিট অপশান নিয়ে কিন্তু অনেকে তোমরা কোয়েরি সেন্ড করছিলে। দেখা যাচ্ছে কারোর পোস্ট অফিস অ্যাড হয়নি, তারপরে কারোর পিন নাম্বার দেওয়া পড়েনি, অথবা কারোর দেখা যাচ্ছে কোনো বেনিফিশিয়ারি বা উপভোক্তা তিনি হয়তো তার বয়স হয়ে গিয়েছে বা তিনি এলিজিবল এই অন্নপূর্ণা যোজনার আর কি আবেদনের জন্য, কিন্তু ওইখানে যে একটি অপশান আসছিল আই অ্যাম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ওই জায়গায় ইয়েস নো করতে হচ্ছিল। তো সেই জায়গাতে অনেকে দেখা যাচ্ছে সেখানে আর কি অ্যাপ্লিকেশানই হয়নি, তার মানে এই যে অন্নপূর্ণার জন্য যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটাই ওখানে হয়নি। তো দেখো, অনেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আমাদেরকে করছিলে যে সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপের সময় তারা বেশি অংশ ভুল করেছে। কিন্তু দেখো, এ ব্যাপারে সবসময় সিস্টেমের সামনে যেহেতু তোমাদের কোয়েরি নিয়েই আমরা সামনে থাকি, তার কারণেই কিন্তু এই আলোচনা পর্বে এটা বলছি। দেখো, হয়তো সাইবার ক্যাফেতে যারা তাড়াহুড়োর মধ্যে মানে ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদের ক্ষেত্রে যে একেবারে ভুল হয়নি এমনটা নয়। অবশ্যই যারা সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করেছে অনলাইনের দোকানে, সেখানে অবশ্যই তাদের দ্বারা কোনো না কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, কিন্তু যেহেতু সিস্টেমের সামনে আমরা সর্বক্ষণ থাকি, সেই অভিজ্ঞতার নিরিখেই কিন্তু বলছি যে এই ফর্মটা ফিল আপ করার সময়ে এই পোর্টালে কিন্তু নানান ধরনের সমস্যা আর কি জর্জরিত। এই পোর্টালে দেখা যাচ্ছে কারোর নামের বানান তুমি সঠিকভাবে লিখলে, কিন্তু দেখাচ্ছে ফাইনাল সাবমিশনের পরে কারোর হয়তো পদবি সেখানে যোগ হয়নি, অথবা মনে করো পিন নাম্বার তুমি লিখেছো কিন্তু কারোর পোস্ট অফিস অ্যাড হয়নি বা পিন নাম্বার অ্যাড হয়নি, অথবা দেখা যাচ্ছে ওই যে অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপের সময় তোমরা ইয়েস করেছিলে অনেকেই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আইডিটা ক্রিয়েটেড হওয়ার পর সেখানে কিন্তু ইয়েস অপশানে আদৌ ক্লিক করা পড়েনি। তো এখন দেখো, এই এডিট অপশান নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে। তো দেখো, এইখানে তোমরা যে অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ এই যে বাম সাইডের যে আর কি অপশানটি, দেখো ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এই জায়গাতে অর্থাৎ এডিট করতে পারবে কারা, যারা মনে করো অনেক জায়গাতে কিন্তু আশাকর্মী যারা আছে তাদের দ্বারাই কিন্তু এই এডিট অপশান বা এডিটের কাজ চলছে, অথবা অনেক জায়গাতে কিন্তু আইসিডিএসের কর্মী যারা, তাদের দ্বারাও কিন্তু এই এডিট অপশানের কাজ চলছে। সুতরাং যারা তোমরা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদেরকে এই মুহূর্তে বলবো, তোমরা যেটা জিজ্ঞাসা করছিলে, যদি তোমাদের আর কি ফর্মে কোনো রকম ভুল ভ্রান্তি থাকে, সেটা আন্ডার এনকোয়ারি হোক বা আন্ডার প্রসেসিং, যেটাই দেখাক না কেন, তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ডটা নিয়ে অবশ্যই তোমাদের নিকটবর্তী যিনি আর কি আশাকর্মী বা আইসিডিএসের কর্মী আছেন তাদের সঙ্গে অবশ্যই তোমরা আধার কার্ড নিয়ে যোগাযোগ করো, এবং যে ফোন নাম্বারে তোমরা আর কি প্রোফাইলটা ক্রিয়েট করেছিলে, তার মানে যে ফোন নাম্বারে ওটিপি নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা এই দুটো আর কি ডকুমেন্টস নিয়ে যাও সেখানে। অর্থাৎ একটা হলো তোমাদের আইডি প্রোফাইল হয়েছিল যে ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারটা, এবং আধার কার্ড। তবে তারা কিন্তু আধার কার্ড দিয়েই চেক করছে, অর্থাৎ এই যে অ্যাক্সেস এনকোয়ারি অফিসার, এই জায়গাতে তাদের জন্য, অর্থাৎ যারা অফিসিয়াল ব্যক্তি আছেন তাদের জন্যেই কিন্তু আলাদা একটা আইডি পাসওয়ার্ড অবশ্যই মানে সরকার থেকে দেওয়া হয়েছে। তারা কিন্তু সেই আইডি পাসওয়ার্ড লগ ইন করার পর তোমাদের যে ফর্মটা, যে আইডিটা তোমাদের ক্রিয়েট হয়েছে বা আধার নাম্বার, সেটা ইনপুট করার পরে কিন্তু সেখানে তারা দেখতে পাবে যে তোমাদের ফর্মটা কী অবস্থাতে আছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তের আলোচনা পর্বে এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।